আজকে চলে এসেছি আমাদের সয়দাবাদ এলাকায় গোপীনাথ মন্দিরে। কালকে ছিল এই গোপীনাথ মন্দিরের জন্মাষ্টমী। তো দেখো, তোমরা আমার আগেও ভ্লগে দেখেছো এই গোপীনাথ মন্দিরটা। তো আজকে আবার চলে এসেছি আমি ওই গোপীনাথ মন্দিরে গোপালের জন্মাষ্টমী পুজোর ভ্লগ নিয়ে। তো দেখো কি সুন্দরভাবে আর কি সাজানো হয়েছে, এত কালারফুল ফ্লাওয়ার দিয়ে, তারপর লাইটিং দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর ওই যে দেখো আমাদের কৃষ্ণ ঠাকুরটাকে কি সুন্দর লাগছে, তাই না? এত সুন্দর লাগছে বলবার না। আর আমরা যখন গেছিলাম তখন অলরেডি পুজোর যোগাযন্ত্র চলছিল, পুজো প্রায় স্টার্ট হব এরকম টাইম। আর দেখছো চারিদিকে বেলুনে ভর্তি, যেমন বাচ্চাদের জন্মদিনে বেলুন দিয়ে সাজানো হয়, সেরকমভাবেও তো আমাদের গোপালের জন্মদিনেও বেলুন দিয়ে সাজানো হয়। চারিদিকে লোকে লোকারণ্য, মানে একটা জায়গা তো একটু পা দেবার জায়গা নেই। তাই কী করবো, আমরা প্রত্যেক দিন বসতে পেলেও কালকে আর বসতে পাইনি। কালকে পুরো টাইমটা দাঁড়িয়েই থেকেছি আর পুজো দেখে গেছি, খুব কষ্টে ভিডিও করেছি। আর এই যে দেখো আরতি হয়ে গেল, এই আরতি নেবার জন্য যে কত হুড়োহুড়ি তার ঠিক নেই। মানে এই আরতি নেবাটার জন্য সবাই বসে থাকে যে কখন আমরা একটু আরতি নেব। অনেক কষ্টে আমি একটু সুযোগ পেয়েছিলাম আমার ছেলের মাথায় আরতি ঠেকাবার। আর এই যে দেখো একটা বোন নিয়ে চলে এসেছিলো তার গোপুসোনাকে, নাকি গোপুসোনাও দেখবে আর এক গোপালের পুজো। আর এই যে দেখো আমার গোপাল, যাকে বলেছি একটু হাসতে, তাই পুরো দাঁত বের করে একদম হেসে নিল। বাইরেটাও দেখেছো কত ফুল আর কত বেলুন দিয়ে সাজিয়েছে। আর তার ফাঁকে দেখো আমি আর আমার ছেলে বলছি চল একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ ভেতরে এতটাই ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। ওই দেখো ছোট্ট ছোট্ট কত গোপাল, কতজন গোপাল সাজিয়ে এনেছে। কিন্তু আমি আর কালকে গোপাল সাজাইনি, আমার ছেলেকে আমি একদিন গোপাল সাজিয়েছিলাম, তো সে একবারে পাগল হয়ে যাচ্ছিল। আমি যে বললাম বাবা একটু গোপাল সাজবি, বলল না আমি আর সাজবই না। তার ফাঁকে মা ছেলে মিলে একটু ছবি তুলে নিয়েছি, কেমন লাগছে বলো আমাদের। আর এই যে দেখো সব শেষে পেয়ে গেছিলাম গোপালের প্রসাদ, যেটা কিনা অনেক ভাগ্যের ব্যাপার। 10টা পেরিয়ে গেছে, ভাবছো এত দেরি কী করে হলো? এত দেরি হলো তার কারণ হচ্ছে আমার জুতো হারিয়ে গেছে, আর আমি এতক্ষণ ধরে জুতো খুঁজছিলাম। কেমন মানুষ দেখো, এখানে এসেও জুতো চুরি করছে। আমার একবারে নিউ জুতো, ভাবলাম এতটাই নতুন জুতো আর পুজোতে কিনবো না, কারণ প্রচুর শু আছে। তো আর কি কিনবো না বললে কি চলে, কিনতেই হবে। আর আমার জুতোটা হারিয়ে গেল সেই নিয়ে অতটা দুঃখ না। দুঃখ হচ্ছে আমার রাস্তা দিয়ে এই আমি খালি পায়ে নোংরার মধ্যে দিয়ে হেঁটে আসতে হলো, এটা আমার কাছে খুব দুঃখ। যাই হোক, কী করা যাবে। শুভরাত্রি, টাটা, বাই।